এই জাদুর ইতিহাসও অনেক প্রাচীন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে শয়তানরা এই জাদুর প্রচলন করে। কোরআনে কারীমে সূরা বাকারার 102 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিনু আলা মুলকি সুলাইমান ওয়া মা কাফারা সুলাইমান ওয়ালাকিন্নাশ শায়াতিনা কাফারু। অর্থাৎ ইহুদিরা যখন আল্লাহ তাআলার পথ থেকে বিপদগামী হয়ে গেল, তখন তারা ওই শাস্ত্রের অনুসরণ শুরু করে যা শয়তানরা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজত্বে চালু করেছিল। এর অর্থ হচ্ছে শয়তানরা ইহুদিদের মনে এই কুমন্ত্রণা দেয় যে নবী সুলাইমান কুফরি কালামের মাধ্যমে, জাদুর মাধ্যমে এই রাজত্ব অর্জন করেছে, তাই তোমরাও এই কুফরি করো আর রাজত্ব অর্জন করো। তো শয়তানের এই কুমন্ত্রণা ইহুদিরা প্ররোচিত হয়ে জাদু বিদ্যায় নিজেদেরকে লিপ্ত করলো এবং যুগে যুগে এই জাদুর প্রচলন তারা দিতে থাকলো, যার মাধ্যমে স্বামী স্ত্রীর অমিল করা, ভাইয়ে ভাইয়ে বিবাদ সৃষ্টি করা, দুনিয়ায় বিশৃঙ্খলা সৃষ্টি করা, নানা ধরনের কুফরি কালামের মাধ্যমে শয়তান কর্তৃক ইহুদিরা এই কাজ চালাতে থাকে। এমনকি যুগে যুগে এই সিলসিলায় ধারাবাহিকতা অব্যাহতভাবে চলতে থাকে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও জাদুর মাধ্যমে ক্ষতি করার চেষ্টা করা হয়। লাবিদ ইবনুল আসম নামক এক ইহুদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও জাদু করেছিল। বুখারী শরীফের হাদিস যে এই জাদুর প্রভাবে আল্লাহর নবীর শারীরিক দুর্বলতা এবং কিছুটা অবসাদ, ক্লান্তি দেখা দেয়। আর মূলত নিছক শারীরিক দুর্বলতার কারণে নবী ভুলে গেলেন ঘরে গিয়েছেন কি যাননি, এ ব্যাপারে কিছুটা তার সন্দেহ সৃষ্টি হলো। নবীর অন্তরাত্মা পবিত্র ছিল, সেখানে জাদুর প্রভাব পড়েনি, সকল কিছুই মনে ছিল, কিন্তু কিছু সময়ের জন্য ঘরে গেলেন কি গেলেন না এই বিষয়টি নবী ভুলে গেলেন। আল্লাহ তাআলা তার নবীকে স্বপ্নের মাধ্যমে এই বিষয়টিও জানিয়ে দিলেন। বুখারী শরীফের হাদিস এসেছে, আল্লাহর নবী বলেন যে আমি স্বপ্নে দেখলাম দুজন ব্যক্তি আমার কাছে এসেছে, একজন মাথার কাছে, একজন পায়ের কাছে। পায়ের কাছে একজন ব্যক্তি মাথার কাছের ব্যক্তিকে জিজ্ঞাসা করলো যে এই লোকটির কি হয়েছে, অর্থাৎ নবী মুহাম্মদের কি হয়েছে? তো মাথার লোকটি উত্তর দিল যে তাকে তো জাদু করা হয়েছে। পায়ের লোকটি বললেন যে কে জাদু করলো? উত্তর দেওয়া হলো লাবিদ ইবনুল আসম। বলা হলো কিভাবে জাদু করেছে? তো মাথার লোকটি উত্তর দিল যে একটি খেজুর গাছ, নর খেজুর গাছ, এই খেজুর গাছের খোসার ভিতরে নবী মুহাম্মদের চিরুনির এক টুকরা এবং তার মাথার আঁচড়ানো চুলের একটি টুকরা রেখে এটাকে পেঁচিয়ে জারওয়ান কূপের মধ্যে পাথরের নিচে চাপা দিয়ে রাখা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠলেন আর সেই কূপের কাছে গেলেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন যে খেজুর গাছের সেই চারদিকে আবৃত কূপটি এমন ছিল যে খেজুর গাছের মাথাগুলো যেন মনে হচ্ছিল শয়তানের মাথা, এবং সে কূপের পানি ছিল মেহেদির ভেজা, অর্থাৎ মেহেদি রং করার পর যে পানিটা থাকে এমন একটি পানি, নোংরা বিশ্রী একটি পানির মতো দেখা যাইতেছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুকুম করলেন আর সেখান থেকে এগুলোকে উঠানো হলো। আর নাসাই শরীফের বর্ণনায় আসছে যে সেটার ভিতরে একটি ছোট্ট সুতাও ছিল, যে সুতার মাঝে 11টি গিট দেওয়া ছিল। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা ফালাক এবং নাস নিয়ে নাজিল হইলেন আর এক একটি আয়াত তিলাওয়াত করলেন আর এক একটি গিট খুলে গেল। এভাবে আল্লাহ তাআলা তার নবীকে এই জাদুর ক্ষতিকারক দিক থেকে হেফাজত করলেন। সুতরাং এই জাদুর বিষয়টি অসত্য না, মিথ্যা না, এটি প্রমাণিত বিষয়। তাই আমাদের উচিত সদা সর্বদা আল্লাহ তাআলার কাছে দোয়া করা, এই জাদু থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কোরআন হাদিসে এবং অভিজ্ঞতার আলোকে 6টি জিনিস এমন আছে যার দ্বারা জাদু থেকে হেফাজত পাওয়া যায়। নাম্বার 1, আমাদের ইয়াকিনকে মজবুত করতে হবে, যেহেতু সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ তাআলা। তাই আমাদের ঈমানকে মজবুত করা যে দুনিয়ার কোনো কিছুই ক্ষতি করতে পারে না, এই বিশ্বাস রাখা 1 নাম্বার কাজ। 2 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ আদায় করা যথাযথভাবে। পুরুষরা জামাতের সাথে আদায় করবে আর নারীরা তাদের গৃহে অত্যন্ত ধীরস্থির ভাবে, সুন্দরভাবে এই নামাজ আদায় করবে, 5 ওয়াক্তের নামাজ। 3 নাম্বার কাজ, আল্লাহ তাআলা ওযুর মাধ্যমে ব্যক্তিকে অনেক ধরনের বিপদ থেকে হেফাজত করেন।
এজন্য কারো ব্যাপারে এই সন্দেহ সৃষ্টি হলে সে ওযুর ইহতিমাম করবে, ওযু করে থাকবে সবসময়। আর 4 নাম্বার, সূরা বাকারার তিলাওয়াত ঘরের মাঝে শুরু করা। যে ঘরের মাঝে সূরা বাকারার তিলাওয়াত হবে মাঝে মাঝে, এই ঘরের মাঝে জাদু কোনোদিন ক্ষতি করতে পারবে না। আর 5 নাম্বার, কোরআন এবং হাদিসে যে দোয়াগুলো বর্ণিত, এই দোয়াগুলো সকাল সন্ধ্যা পাঠ করা, বিশেষভাবে দরুদ শরীফ, সূরা ফাতিহা, আয়াতুল কুরসি এবং 4 কুল, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরব্বিন নাস, কুল হুয়াল্লাহু আহাদ, এটা পড়া এবং শরীরে ফু দেয়া, ঘরেও বিভিন্ন স্থানে ফু দেয়া, এর মাধ্যমে আল্লাহ তাআলা জাদুর ক্ষতি থেকে আমাদেরকে হেফাজত করবেন। আর নাম্বার 6 হচ্ছে এই একটি দোয়া আল্লাহর নবী শিক্ষা দিয়েছেন, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। এর দ্বারা আল্লাহ তাআলা ব্যক্তিকে অনিষ্টতা থেকে হেফাজত করেন। তাই আমরা বুঝতে পারলাম এই জাদু থেকে বাঁচার জন্য আমরা সকলেই এই 6টি আমল করব সদা সর্বদা। নিজের ঈমান ইয়াকিনকে মজবুত করব, সবকিছু আল্লাহ থেকে হয় এই বিশ্বাস রাখবো, অন্য কোনো মাখলুক ক্ষতি করতে পারে না। 2 নাম্বার, নামাজ যথাযথভাবে আদায় করব, ওযু অবস্থায় থাকবো। 4 নাম্বার, সূরা বাকারা ঘরে তিলাওয়াত করব। আর সকাল সন্ধ্যায় যে দোয়াগুলো আছে, দোয়া, দুরুদ, ইস্তিগফার এবং সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ফালাক, নাস, আয়াতুল কুরসি, এগুলোর তিলাওয়াত ঘরের মাঝে সকাল সন্ধ্যা করে যাব। আর 6 নাম্বার, এই দোয়াটি আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক, আমরা আমাদের ঘরের মাঝে ব্যাপকভাবে এই